তাই না? তাহলে বা f of x সমান আলাদা করে লিখতেছি 4x - 7 বাই 2x - 4। আবার মনে করো ছোট একটা দাগ দিয়ে আবার y সমান এটা আবার লিখে দিই সাইড y সমান 4x - 7 বাই 2x - 4। এটা না লিখলে হয়, এটা আমি জাস্ট লিখে রাখতেছি বুঝার জন্য লিখতে f of x সমান এটা আবার y সমান এটা। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, ফাংশনের মাঝখানে x হলে এখানে x হয়, এখানে x হয়। এবার ফাংশনের মাঝখানে এখানে কি ধরতে বলছে? y। ফাংশনের মাঝখানে x বরাবর যদি y ধরি তাহলে এখানে x এর জায়গায় y, এখানে x এর জায়গায় y। হ্যাঁ 4y - 7 বাই 2y - 4 সবই ঠিক থাকবে বাকি। হ্যাঁ আচ্ছা এবার খেয়াল করো, এখানে 4 আছে 4 লিখলাম, এই যে y আছে y এর মান কোনটা বলো তো? এই যে এটা না, তাহলে y এর মান বসাই দিই 4x - 7 বাই 2x - 4। -7 আছে -7 লিখলাম, আবার 2 আছে 2 লিখলাম, y এর মান এইটা, তাহলে 4x - 7 বাই 2x - 4। এখানে -4 আছে লিখলাম। এই পর্যন্ত বুঝতে পারার অসুবিধা আছে না? ক্লিয়ার সবাই? আচ্ছা এখন কথা হলো, এখন হলো আমাদের লসাগু নিতে হবে, আর লসাগু নেওয়ার বিকল্পে আরেকটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটাই ব্যবহার করব। এইরকম গুণ করব, এই তীর চিহ্নটা এটা উপরের দিকে করেছে না, তার মানে 4 গুণ হবে মনে করো উপরের অংশের সাথে, আর এই নিচের অংশ গুণ হবে 7 এর সাথে, তার মানে এই বরাবর এই বরাবর 2 গুণ হবে উপরের অংশের সাথে, আর নিচের অংশ গুণ হবে উপরের সাথে, তার মানে এই বরাবর এই বরাবর। এটা বুঝতে পারছো? তার মানে চিহ্নের দিকে একটু খেয়াল করো। আচ্ছা এই 4 এর সাথে গুণ করলে কত হয়? 16x। 4 7 এর সাথে গুণ করলে -4টা 28। মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে দিলাম। এখন এই 2x যদি -7 এর সাথে গুণ করি 14x, মাইনাস মাইনাসে কি হয়? প্লাস। 4 আর 7 গুণ করলি 28। 2 4x এর সাথে গুণ করলি 2 -7 এর সাথে গুণ করলে -7 দুগুণ 14। 2x - 4 এর সাথে গুণ করলে -7 দুগুণ মানে 4 দুগুণ 8x, আর -4 -4 এর সাথে গুণ করলে মাইনাস মানে প্লাস 4 4 16। সজীব তুমি বলছো এই 4 উপরের অংশের সাথে আর নিচেরটা এটার সাথে, 2 উপরের অংশের সাথে আর এই নিচের মানটাই 4 এর সাথে গুণ। আচ্ছা তাহলে প্লাস 28 মাইনাস 28 কেটে দেয়, এরপর আর কি কি হবে? -8x প্লাস 8x কেটে দেয়, মাইনাস প্লাস সেম জিনিস কেটে দেয়। তাহলে 16x থেকে 14x বাদ দিলে কত হয়? 2x। আর এই 16 থেকে 14 বাদ দিলে 2 2 কেটে দেয়, তাই কি? x। রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো তো? x।